গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখতে পাচ্ছ আমি কি রান্না করেছি, নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো বন্ধুরা। গুলু কুকিং অ্যান্ড ফুডে তোমাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, তোমরা দেখতে পাচ্ছ আমি লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। আমি ঝাল পেঁয়াজ আর একটু রসুন কেটে আমি মশলাটা তেলে ভাজি করে নিচ্ছি বন্ধুরা। সাথেই থাকো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি ফলো করবা, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা। তার কারণ আমরা তোমাদের জন্যই ভিডিও বানাই বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো আমি ঝাল পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা। যেহেতু এটা লাউ শাক, এতে কোনো জিরা বাটা অথবা জিরা দেয়া যাবে না, কারণ শাকে জিরা দিতে হয় না বন্ধুরা। দেখতে পাচ্ছ, সাথেই থাকো। আমি মাছটা একটু কষিয়ে নিব। যেটা হয়েছে, আমি মাছটা এক চোটে ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু শাক এটা তো কষানো যায় না, এটা পানি উতল দিলে তারপরে দিতে হবে বন্ধুরা। আমি ঝোলের পানি দিয়ে মাছটা আমি 10 মিনিট জাল করে নিব বন্ধুরা। 10 মিনিট জাল হলে কাঁচা যে মাছের গন্ধ ওটা একদম কমে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার 10 মিনিট জাল করা হয়ে গিয়েছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। চারিদিকে প্রচুর নয়েজ, গরু ডাকতেছে, ওয়াজ হচ্ছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমার পানিটি এবং মাছটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করতেছি বন্ধুরা, আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। সাথেই থাকো, দেখতে থাকো। একদম ঝামেলা ছাড়া লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় বন্ধুরা, তোমরা সবাই এই রান্নাটি ফলো করলে করতে পারবে। তবে তরকারিটি খুবই মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি, যেহেতু তোমাদেরকে খাইতে পারতেছি না। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন শীতকাল, লাউ শাকের সিজন চলতেছে, এখন লাউ শাক রান্না করলে খুবই মজা লাগে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা। আমি ঢেকে 10 মিনিটের মতো জাল করে নিলাম। এখন আমি আরেকটু ঢেকে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, সাথেই থাকো বন্ধুরা। আমি আবারও ঢেকে দিলাম। আমি ঢেকে দেওয়ার পরে বন্ধুরা আমি আবারও 10 মিনিট জাল করে নিয়েছি। এমন হয়েছে বন্ধুরা, সাথেই থাকো, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমি লাউ শাকে অল্প একটু ঝোল রাখবো বন্ধুরা। লাউ শাকে অনেক ঝোল রাখতে ভালো লাগে না, আবার একদম না থাকলেও ভালো লাগে না। আমি যেটা করব, আমি অল্প করে ঝোল রাখবো বন্ধুরা। সাথে থাকো, দেখতে পাচ্ছ আমার তরকারিটি হয়ে গিয়েছে। একদম খুবই স্বাদের মজাদার লাউ শাক রান্না, ঝামেলা ছাড়া বন্ধুরা। তোমরা এইভাবে ট্রাই করবে। দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। শাকের কালারটা, তরকারি কালারটা ওয়াও হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।